আসসালামু আলাইকুম দর্শক, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। এখন যাচ্ছি গোসল করতে মধুমতি নদীতে। আসলে অনেক দিন ধরে টিউবওয়েলে গোসল করা হয়, আজকে একটু শরীরের জামটা ছাড়াতে হবে, এই জন্য চলে যাচ্ছি মধুমতি নদী সাঁতার কাটতে। আমাদের সাথে আরো 2 জন আছে। দর্শক, আপনারা কে কে সাঁতার কে কে সাঁতার পারেন অবশ্য কমেন্ট বক্সে বলে যাবেন। যারা অবশ্য গ্রামে যারা বসবাস করে তারা অবশ্যই সাঁতার জানে, এবং যারা শহরে আছে অবশ্য তারা জানে নাকি এটা আমার ধারণা নাই। দেখেন, আমরা ধানের বই দিয়ে চারপাশে হেঁটে হেঁটে যাচ্ছি মধুমতি নদীর ওই পারে। দেখেন দর্শক, গ্রামের ভিউটা কত সুন্দর, সবুজ শ্যামলে ভরা এবং পাকা ধানও কাটা পড়ছে এখন। এই দেশে বড়ই গাছ, আসলে যে বড়ই ধরছে, দেখেন বড়ই। কাকা ভালো আছেন? এই যে কাকারা ধান কাটতে, এখন ধান কাটার সময়। এই যে পোলার চাউল, এবার এগুলো পোলার চাল না, এগুলো পোলার চালের এই ধান, কালো কালো হয়। কাদের দেশে এরকম পোলার চাল ফলে সবাই কমেন্ট বক্সে অবশ্যই বলে যান। মধুমতি নদী চীনা সবারই অজানা এবং কিছু সত্য ঘটনা তুলে ধরার জন্য আজকে আমাদের এই ভিডিওটা। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গাছগাছালিতে ভরা আমাদের এই স্বপ্ননগর ফরিদপুর, মিশে আছে ফরিদপুর মধুমতি নদী। এই নদীর কিছু ইতিহাস আপনাদের মাঝে শেয়ার করব আমি, মোহাম্মদ সাগর হোসেন। সব নদীর থেকে মধুমতি নদী একটি রহস্যজনক। এই নদীতে প্রতি বছরই শুনতে পাই এই বছরে অমুককে নিয়ে গেছে, ওই বছর অমুককে নিয়ে গেছে। আসলে এটা বাস্তব কথা। আমরা প্রায় শুনি এই নদীতে যে একা গোসল করতে যায় সে নাকি আর ফিরে আসে না। সাঁতারও কাটতে মন চায়, কিন্তু ভয়ে সাঁতারও কাটতে পারি না। কিছু আসলে অবশ্য এখন বর্তমান নদীতে কিছু সচরাচর হয় না, তারপরে মনে একটা আকান্ত থাকেই যায়। ঠিক আছে বন্ধুরা, তো অবশ্য কিছু আমরা প্রায় 2 থেকে 3 জন লোক আইছি গোসল করতে। লোক আছে বলে একটু গোসল করছি, কিন্তু ভয়কে জয় করা কাজে আমাদের, তাই বলে গোসল করা হবে না তা তো নাই। চলে আসলাম বন্ধুরা একটু সাঁতার কাটতে খুবই আমার কাছে ভালোই লাগে। শরীরে যত ব্যায়াম আছে সাঁতারের মাধ্যমে করা যায়। আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই, তাই বলে আপনারা কি সাবস্ক্রাইব করবেন না ভাই? অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভাই হিসেবে এটা সদস্য হয়ে যান, এবং আপনাদেরকে রিপ্লাই কিছু ভিডিও দেবো আমি। আমাদের সাথে থাকুন ভাই, সাপোর্ট করছো এবং আমাদেরকে উৎসাহিত করবা। আমি তোমাদেরকে মিষ্টি বানাই খাওয়াবো। মধুমতির মিষ্টি ভাই খাবেন? আসেন, এই যে কেদাতে মিষ্টি খুব সুস্বাদু। আমি আসলে ইউটিউবে নতুন, কিছুই কমেডি গাইডলাইন কিছু আসলে আমার ধারণা নাই। তারপরে যেটুকু আমি শিখেছি দিয়ে আমি ভিডিওগুলো বানাচ্ছি, এবং কিছু নলেজ থাকলে আসলে ভালো কিছু করা যায়। এবং আমার ভয়েস করে আমি আসলে মোবাইল দিয়ে, আমার কারণ মাইক্রোফোনও তেমন একটা নেই। আমি একটা কিনছিলাম বয়া মাইক্রোফোন, সেই মাইক্রোফোনটা সমস্যা হয়ে যায়। ওই মাইক্রোফোন হচ্ছে আরও মোবাইলের যে মাইক্রোফোন, ওটাতে আরও ভালো ভয়েস কোয়ালিটি ভালো আসে, এবং আপনারা ট্রাই করতে পারেন। এবং যারা বেকার আছেন তারা অবশ্যই আপনার ইউটিউব চ্যানেল খুলে কাজ শুরু করে দিতে পারেন।